নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন তড়কা। আর এই চিকেন তড়কা যে কোনো রকম রুটির সাথে খুব ভালো মতো খাওয়া যেতে পারে। বানানো একেবারেই সহজ। দেখে নেওয়া যাক চিকেন তড়কা কিভাবে বানাবো আমার আজকের এই ভিডিওটিতে। দেখুন, রেসিপিটি বানাবার জন্য নিয়েছি মিক্স তড়কা। তবে আপনারা চাইলে শুধুমাত্র তড়কা দিয়েও বা সবুজ মুগ দিয়েও বানাতে পারেন। এখন এই তড়কার মধ্যে জল দিয়ে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 7 ঘন্টা পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন, তড়কাগুলো খুব ভালো মতো ভিজে গিয়েছে। তড়কাগুলো জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। এরপর তড়কার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 4টে সিটি দিয়ে নিতে হবে। আমি এখানে মিক্স তড়কা নিয়েছি বলে 4টে সিটি দিয়ে নিচ্ছি। আপনারা শুধু তড়কা বা সবুজ মুগ দিয়ে করলে 2টো সিটি দিয়ে নিলেই হবে। একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি 1 ইঞ্চ পরিমাণ আদা কুচি ও 10-12টি রসুনের কোয়া। নিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে। সামান্য পরিমাণ জল দিয়ে উপকরণগুলো খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট। আবারও সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করে মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই তড়কার মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কার ফ্লেভার তড়কার মধ্যে খুব ভালো যায়। আবারও সমস্ত উপকরণগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, মশলাগুলো 1 মিনিট মতো নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। আবারও একবার নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন, মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম পরিমাণ চিকেন। আমি এখানে হাড় সহ মুরগির মাংস ব্যবহার করেছি। আপনারা বোনলেস চিকেন ব্যবহার করে নিতে পারেন। এখন মশলা ও মাংস খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। আমি প্রায় 3 থেকে 4 বার ঢাকনা খুলে মাংস খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, মাংস খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন অল্প একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া তড়কা। দেখুন, তড়কাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তড়কা থেকে জল আমি ছেঁকে নিয়েছি। এরপর মাংসের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা গ্রেভি যতটা পরিমাণ রাখতে চাইবেন সেই বুঝে জলের পরিমাণ দিতে হবে। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট তড়কা মশলা, 1 চা চামচ পরিমাণ কসৌরি মেথি ড্রাই রোস্ট করে এরপর হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম তড়কার মধ্যে। দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে
5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন 5 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পর তরকা খুব ভালো মতো তৈরি হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঘন করব না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। রেসিপিটি একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই চিকেন তরকার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।